বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও শিম। এগুলোও একটু সরু সরু করে কেটেছি, বেশি বড় নয়। আজ আমি নিয়ে এসেছি সর্ষে ফুল মাছ দিয়ে চচ্চড়ি। দিয়ে দিলাম নুন, হলুদ, কাঁচা লঙ্কা ও পাকা টমেটো। একটা পাত্রে এই সবগুলো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সর্ষে ফুল। সর্ষে ফুল যে অবস্থায় পেয়েছিলাম, ওর গাছ ডালপালা সমেত, সেই অবস্থাতেই ধুয়ে দিয়ে দিলাম। যেহেতু এটা চচ্চড়ি করছি, তাছাড়া ফুলগুলো ঝরিয়ে নিলে কিছু আর থাকে না। এইবার দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে, এগুলো খুব সুন্দর করে মেখে নেব। দিয়ে দিয়েছি 2 রকমের ছোটো মাছ। এই মাছগুলোর আমি নাম বলবো না, বন্ধুরা কমেন্ট করে এগুলোর নাম আমাকে জানাবে, কে কে চেনে এগুলো কি মাছ। তাই এই মাছগুলোর আমি নাম আজকে বলবো না। দিয়ে দিলাম একটু আদা জিরে বাটা অল্প জল দিয়ে, কারণ যেহেতু এই রান্নাটা কোনো জল আমি অ্যাড করব না, সেই জন্যে মশলার মধ্যে অল্প জল অ্যাড করে এটা মেখে নিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে, যাতে সবজি ও মাছ কড়াইতে লেগে না যায়। তেলটা কিন্তু কাঁচা থাকলে এটা সবজি মাছগুলো লেগে যাবে এবং উল্টাতে পারবো না, তখন সব ভেঙে যাবে। ছোট মাছ কাটা থাকে তো, ভেঙে গেলে খুব কাটা কাটা হয়ে যাবে কিন্তু রান্নাটা একদম কিন্তু খেতে তো ভালো লাগবেই না, এবং এর স্বাদ কিছুই বুঝতে পারবেন না, বরং বিরক্ত লাগবে খেতে। তাই খুব আস্তে আলতো হাতে এটাকে নাড়তে হয় আর ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হয়। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন। সবজিতে তেল দিয়ে মেখেছেন বলে কড়াইতে তেল কিন্তু কম দেওয়া চলবে না। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণই এতে দিতে হয়, কারণ যেহেতু সবজিগুলো তেলেই সেদ্ধ হয়, এতে জল কিন্তু অ্যাড করব না। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। নতুন বন্ধুদের অনুরোধ করব, সাবস্ক্রাইব করলে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। শীতের মরশুম নানা সবজির চচ্চড়ি আর সর্ষে ফুলের চচ্চড়ি এইভাবে কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। খেয়ে দেখবেন অসাধারণ একটা স্বাদ, সর্ষে ফুলের ওই নাকে লাগা ঝাঁজ থাকবে না, খুব ভালো লাগবে। একদম রেডি।